জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরুর খুবই প্রয়োজন। গুরু রামদাসের জন্য শিবাজি কি না করে গেল জগতে, আমরা সবাই কিন্তু সেটা জানি বা ইতিহাসের পাতায় পড়েছি। গুরুকে মেনেই কিন্তু তার এতটাই উন্নতি। বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন আরো কথা, যে মূর্খ বামন সেই দিনে দক্ষিণেশ্বরে বসে থাকতেন আর সেই মা মা বলে কালিমাকে ডাকতেন, নাচতেন গাইতেন সদা সর্বদা সেই শ্রীরামকৃষ্ণদেব, কিন্তু তার স্পর্শের অধিকার পেয়ে বিবেকানন্দ কি যে করে গেল জগতের বুকে, তা কি তোমরা কল্পনায় আনতে পারো? সত্যিই তাই। রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই কিন্তু নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ করেছিল। এই গুরু যদি তার জীবনে না থাকতো, অভাব অনটনের সংসারে পড়ে কোথায় হারিয়ে যেতেন, কে তাকে তুলত? জীবনে তাই আদর্শের প্রয়োজন। আদর্শ না থাকলে মানুষের ভিতরে সুপ্ত যে গুণাবলী, তা কিন্তু সেই নষ্ট হয়ে যায়। একা একা কোনোদিন সেটা প্রসারিত হতে পারে না। তাই তো সেই যখনই আমরা নাচ শিখতে যাই, গান শিখতে যাই, যা কিছু করি, আমার ভিতরে হয়তো প্রতিভা আছে, সেটা লুকানো। একা একা হয় না, গুরুই সেটা জাগিয়ে দেয়, তুলে ধরে। ঠিক একইভাবে জীবনের, মানব জীবনের, আধ্যাত্মিক জীবনের সমস্ত মানব জীবনকে সেই কন্ট্রোল করতে হলে তার জন্য কিন্তু গুরুর প্রয়োজন। গুরুই পারে একটা মানুষের সুপ্ত প্রতিভাকে জগতের বুকে মানুষের কল্যাণের জন্য। গুরু কিন্তু আসেন তাকে কোনো স্বার্থ শেখাতে নয়, তাকে সেই মানব কল্যাণে ব্যবহার করার জন্য, যেটা আমরা দেখেছি বারবার। তাই গুরুকরণ প্রত্যেকেরই দরকার। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।